একটা ছোট্ট গ্রাম, সবুজ মাঠে ঘেরা, পাখির কলতানে ভরা। সেখানে থাকত এক অনাথ ছেলে, নাম তার সুবল। মা বাবা দুজনেই ছোটবেলায় মারা গিয়েছিল। গ্রামে কেউ তেমন খেয়াল করত না ওকে। শুধু বৃদ্ধা ঠাকুমা রমলা মাঝে মাঝে একটা শুকনো রুটি আর একটু ভাত দিয়ে দিত। ঠাকুমা, আমি কি কোনোদিন স্কুলে যেতে পারবো? রে বাছা, টাকা থাকলে কি না করা যায়, কিন্তু তুই তো জানিস আমি নিজেও কারো দয়া খেয়ে বাঁচি। তাহলে আমি কাজ করব ঠাকুমা। স্কুলে না পারলে অন্তত নিজের খরচ তো তুলতে পারবো। রমলা নিঃশব্দে মাথা নাড়লেন। পরদিন সকালে সুবল গেল গ্রামের বাজারে। সবাই দোকান নিয়ে ব্যস্ত। একটা দোকানের সামনে থেমে দাঁড়ালো সে। সেটা ছিল হরিপদ কাকুর চায়ের। কাকু, আমি কি এখানে কাজ করতে পারি? এই ছোট্ট ছেলে, কি কাজ করবি? কাপ, ধূপ, টেবিল মোচব, জল আনবো, সব করব। হরিপদ একটু ভেবে বলল, ঠিক আছে রে, দেখ তুই কেমন করিস, ভালো লাগলে রাখবো। সেই দিন থেকেই সুবলের জীবন শুরু হলো চায়ের দোকানে। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ, তারপর ঠাকুমার কাছে ফেরা। একদিন বিকেলে দোকানে এলো স্কুলের শিক্ষক সুশান্ত বাবু। তিনি সুবলের কাজ দেখে অবাক। এই ছেলে, তোর নাম কি? সুবল স্যার। তুই কি পড়াশোনা করিস না? না স্যার, আমার পড়ার খরচ জোটে না। সুশান্তবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই চাইলে আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। ফ্রি টিচিং আছে, খরচ লাগবে না। সুবলের চোখে আনন্দের অশ্রু। সত্যি স্যার? আমি কি পড়তে পারবো? হ্যাঁ রে, মন থাকলে পথ মিলবেই। সেই দিন থেকে সুবল সকালে কাজ করে বিকেলে স্কুলে যেত। ঠাকুমার মুখে হাসি ফুটল অনেক দিন পর। দেখ রে, তোর মা বাবা উপরে বসে আশীর্বাদ করছে নিশ্চয়। আমি একদিন বড় মানুষ হব ঠাকুমা, তোমাকে ভালো বাড়িতে রাখব। দেখেছি ছেলেটার জেদ, এখন তো পুরো গ্রামে মেয়ের গর্ব। শিক্ষা আর পরিশ্রম, এই দুই থাকলে দারিদ্র্য কিছুই নয়। সুবল হাসল মৃদু করে। আমি শুধু একটাই জিনিস শিখেছি, ভালো মানুষদের ভালোবাসা থাকলে কোনো অনাথ একা থাকা না কেনা। সুবল আজও সেই গ্রামেই আছে। ছোট ছোট অনাথ বাচ্চাদের পড়ায়, তাদের মুখে হাসি ফোটায়। একসময়ের অনাথ ছেলেটাই আজ আশার আলো হয়ে উঠেছে সবার জন্য।